আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকলকে আমাদের অনলাইন ইজি এডুকেশন স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার অনুশীলনী 2.1 এর মূল বইয়ের অঙ্ক নাম্বার 1 নিয়ে। আর পর্ব নাম্বার হচ্ছে 7। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা কি চাইছে। প্রশ্নটা আমাদেরকে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা এটা নির্ণয় করতে বলছে। পাইকারি বিক্রেতা কি? পাইকারি বিক্রেতা হচ্ছে সরাসরি উৎপাদনকারীর নিকট থেকে অধিক অধিক পণ্য ক্রয় করে, একসাথে অনেকগুলো পণ্য ক্রয় করে এগুলা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। পাইকারি বিক্রেতা মানে কি? পাইকারি বিক্রেতা সরাসরি ভোক্তাদের নিকট বিক্রি করে না। পাইকারি বিক্রেতারা উৎপাদনকারীদের নিকট থেকে পণ্য সংগ্রহ করে খুচরা বিক্রিকারীদের নিকট বিক্রি করে। আর খুচরা বিক্রিকারীরা কি করে? আমাদের সাধারণ আমরা যারা ভোক্তা আছি তাদের কাছে খুচরা আকারে বিক্রি করে। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে একটি পণ্য দ্রব্য, ধরো যে এই কলমটা, এইটা মার্কার পেনটা, এই মার্কার পেনটা যে পাইকারি বিক্রেতা তিনি 20% লাভে বিক্রি করছে এবং খুচরা বিক্রেতা ওই পণ্যটা বিক্রি করে কি করছে? 20% লাভ করছে। তাহলে আমার পাইকারি বিক্রেতা কত টাকা দা পণ্যটা এটা ক্রয় করছিল, এই মূল্যটা নির্ণয় করতে বলছে। আর খুচরা বিক্রেতা 20% লাভ করে এটার বিক্রয় মূল্য দিয়ে দিছে 576 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত ছিল এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি, দেখো যেহেতু এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, আমরা লিখতে পারি যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা বা পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। মনে করি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা। আগে আমরা খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করছে 576 টাকা। তাহলে খুচরা বিক্রেতা কত টাকা তা ক্রয় করছিল এইটা নির্ণয় করব। তারপর আমরা পাইকারি বিক্রেতা ক্রয় মূল্যটা নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করি। আমরা পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করব, কিন্তু পণ্যটির ক্রয় মূল্য কোথাও অঙ্কে দেওয়া নাই। এই জন্য আমরা কি করলাম? মনে করি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতা লিখতে পারি খুচরা বিক্রেতা 100 টাকার পণ্য 20% লাভে খুচরা বিক্রেতা কি করলো? 100 টাকার পণ্য 20% লাভ। আমাকে বলছে যে খুচরা বিক্রেতা 20% লাভ করছে। 100 20% লাভ। 20% মানে কি? আমরা আগের অঙ্কগুলোতে আলোচনা করছি। পার্সেন্ট 20% 100 টাকার পণ্যের মধ্যে 20% লাভ। তাহলে খুচরা বিক্রেতা 100 টাকার পণ্য 20% লাভে বিক্রি করে যদি 100 টাকার পণ্য 20% লাভে বিক্রি করে, তাহলে 100 টাকার মধ্যে উনি লাভ করছে কত টাকা? 20 টাকা। 100 সাথে আমি কি করব? যোগ করব 20 টাকা, যোগ 20। পণ্যটির ক্রয় মূল্য কত টাকা ধরলাম? আমি নিজে থেকে ধরে নিলাম কত টাকা? 100 টাকা। খুচরা বিক্রেতা কি করলো? 100 টাকার পণ্য 20% লাভে বিক্রি করে 120 টাকা সমান 120 টাকা। এখন আমার খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। আমার নির্ণয় করতে হবে কি? খুচরা ক্রয় মূল্যটা নির্ণয় করে আমি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করবো। দেখো তাহলে আমরা লিখতে পারি খুচরা বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকার পণ্যে 20% লাভ করে বিক্রি করে কত টাকা? 120 টাকা।
খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খেয়াল করো, খুচরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত টাকা? ক্রয় মূল্যটা হচ্ছে আমার 100 টাকা। এই যে আমি ক্রয় মূল্যটা ধরছিলাম, ওই ঠিক নিয়ম আমরা নির্ণয় করবো। সুতরাং খুচরা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, উপরে 100, নিচে থাকতেছে কত? 120। নিচে থাকতেছে 120। তাহলে সুতরাং খুচরা বিক্রেতার বিক্রি মূল্য কত টাকা? 576 টাকা যদি হয়, নিচে থাকতেছে 120, উপরে হচ্ছে 100, গুণ কত? 576 টাকা। খুচরা বিক্রেতা কি করলো? 20% লাভে বিক্রি করলো 120 টাকা। যদি 20% লাভে তুমি বিক্রি করেন 120 টাকা, তার ক্রয় মূল্যটা ছিল কত টাকা? 100 টাকা। আর আমার খুচরা বিক্রেতার বিক্রি মূল্যটা দেওয়া আছে, আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করবো। ক্রয় মূল্যটা নির্ণয় করে পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য হবে। পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য হলে ওই বিক্রি মূল্য দ্বারা আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করবো। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি নির্ণয় করি, আমরা ঐকিক নিয়মের সময় সবসময় জানি যে এই জিনিসটা বের করতে হবে, এই জিনিসটা সবসময় কোন পাশে রাখতে হবে? ডান পাশে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের দরকারি অঙ্কে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করে, তাহলে এই জন্য আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা ডান পাশে রাখলাম। এখন যদি খুচরা বিক্রেতার বিক্রি মূল্য 120 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা। ঐকিক নিয়ম, যদি 1 টাকা হয় তাহলে 100 ভাগের উপরে 100, নিচে 120। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রি মূল্য কত টাকা দেওয়া আছে অঙ্কে? আমার 576 টাকা দেওয়া আছে। যদি 576 টাকা দেওয়া থাকে, তাহলে আমার খুচরা বিক্রেতা, দেখো আমি একটু কাটাকাটি করবো। কাটাকাটির মধ্যে কাটাকাটির আরেক অপর নাম হচ্ছে ভাগ। ঠিক আছে? আমি ভাগ করব। যদি আমি 100 কে 20 দ্বারা কাটি, খেয়াল করো, 100 কে যদি আমি 20 দ্বারা কাটি তাহলে হচ্ছে কত? 5, 5 20 100। আর 120 কে যদি আমি 20 দ্বারাই কাটি, 6 20 100। আর 6 দ্বারা যদি আমি 576 কে কাটি তাহলে হচ্ছে আমার 96। আবারও কাটাকাটি দেখে, খেয়াল করো আমি কিভাবে কাটাকাটি করলাম। কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ করা। ঠিক আছে? সবসময় মনে রাখবে, কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ করা। তুমি যদি চাও যে দুনটা, এই যে দুটো রাশি একসাথে গুণ করবো, গুণ করে 120 দ্বারা ভাগ দেবো, তাহলে দেখবা যে একই রেজাল্ট আসবে। ঠিক আছে? আমরা 20 দ্বারা কাটলাম, 20 দ্বারা 100 কাটলে থাকতেছে কত? 5, 5 20 100। আর নিচে থাকতেছে কি? 120। 120 রে 20 দ্বারা কাটলে 6 20 100। আর এখানে কত? 576। 6 দ্বারা 576 ভাগ দিলে হয় কত? 96। এখন 6 দ্বারা যদি আমি 96 এর গুণ, 5 দ্বারা যদি 96 এর গুণ দেই, 5 96 হচ্ছে আমার 480 টাকা। এটা কার বিক্রয় মূল্য? খুচরা বিক্রেতা ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, খুচরা বিক্রেতা ক্রয় করছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। খুচরা বিক্রেতা ক্রয় করছে কার কাছ থেকে? এই টাকাটা 480 টাকার পণ্য ক্রয় করছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। 480 টাকার পণ্য ক্রয় করে ইনি মানে 20% লাভে বিক্রি করছে 576 টাকা। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেললাম। তাহলে এখন আমাকে বলছে আবার পাইকারি বিক্রেতা 20% লাভ করছে। উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতা যেই দরে ক্রয় করছে, ওই দর থেকে পাইকারি বিক্রেতা কি করছে? উনি আবার 20% লাভ করছে। তাহলে অবশ্যই আমরা সহজে জানতে পারি যে যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটা, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য, কারণ খুচরা বিক্রেতা ক্রয় করছে কার কাছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে আমরা কি লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য
যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি লিখলাম, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য, খুচরা বিক্রেতা যেই মূল্যে ক্রয় করছে আর পাইকারি বিক্রেতা কি করছে ওই মূল্যে বিক্রি করছে, তাহলে পাইকারি খুচরা বিক্রেতা ক্রয় করছে কত টাকা দিয়ে 480 টাকা দিয়ে, আর পাইকারি বিক্রেতা বিক্রি করছে 480 টাকা। কি করে, ওই যে উৎপাদনকারীর কাছ থেকে তিনি পণ্য ক্রয় করছিল ওই টাকার উপর 20% লাভ করার পর ক্রয় করছিল কত টাকা 480 টাকা, তাহলে তার ক্রয়টা মোট ক্রয়টা কত টাকা ছিল পাইকারি ব্যবসার। তাহলে আমরা এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা যেভাবে নির্ণয় করছি, বিক্রি মূল্যটা দেওয়া ছিল 20% লাভে বিক্রি মূল্য, সেম ভাবে আমরা পাইকারি ব্যবসার ক্রয় মূল্যটা পাইছি, সরি বিক্রি মূল্যটা পেয়ে ফেলছি যে 20% লাভে। এখন আমরা সেম ভাবে খুচরা ব্যবসায়ীরা যেভাবে ক্রয় মূল্য নির্ণয় করছি পাইকারি ব্যবসাটার ক্রয় মূল্যটা নির্ণয় করবো। আমরা লিখতে পারি যে পাইকারি ব্যবসায়ী পাইকারি বিক্রেতা আমরা লিখতে পারি যে পাইকারি বিক্রেতা 100 টাকার পণ্য 20% লাভে বিক্রি করে 100 টাকার পণ্যে বা 100 টাকার পণ্য 20% লাভে বিক্রয় টাকার পণ্য কি করে 20% লাভে বিক্রি করে। যদি 100 টাকার পণ্য 20% লাভ করে বিক্রি করে তাহলে 100 টাকার মধ্যে তিনি কত টাকা লাভ করে 20 টাকা লাভ করে, তাহলে কত ছিল 100 যোগ 20 সমান সমান কত 120 টাকা। 120 টাকা। আমরা ক্রয় মূল্য কত টাকা ধরছিলাম, আমরা ক্রয় মূল্য ধরছিলাম, মনে করি পণ্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, ঠিক আছে। আমরা ক্রয় মূল্য কত ধরছিলাম ওকে, মনে করি পণ্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল 100 টাকা। ওই 100 টাকার পণ্যে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করছিল 120 টাকা। সেম ভাবে পাইকারি বিক্রেতাও 100 টাকার পণ্যে কি করছিল 20% লাভ করে তিনি বিক্রি করছিল, তাহলে 120 টাকা হয় 20% লাভ করলে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। আমরা প্রশ্নটা একটু দাগ দিয়ে দিই, তোমাদের বুঝতে সমস্যা হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করবো তাহলে আমরা ক্রয় মূল্যটা কি লিখুন, অবশ্যই ডান পাশে লিখুন। তাহলে লিখতে পারি যে পাইকারি বিক্রেতা 120 টাকা বিক্রয় মূল্য হলে পাইকারি বিক্রি মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য ছিল 100 টাকা, আমরা এখানে ধরেছিলাম, ঠিক আছে। দেখো আমরা কিন্তু সেম কথাটা এখানে লিখছি যে হ্যাঁ খুচরা বিক্রি মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সেম ভাবে আমরা খুচরা বিক্রি মূল্যের ক্রয় মূল্যটা নির্ণয় করছি, অনুরূপ ভাবে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেলতেছি। দেখো পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রি মূল্য যদি 120 টাকা হয় তাহলে তার পণ্যটা কত টাকা ক্রয় করছিল 100 টাকা ক্রয় করছিল, তাহলে সুতরাং ঐকিক নিয়ম পাইকারি বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 120, ঠিক আছে, টাকাটা কমে যাবে। এবং পাইকারি, সুতরাং পাইকারি বিক্রি মূল্যটা কত
বলো তো একটু। পাইকারি বিক্রি মূল্যটা অবশ্যই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা এখানে লিখেও দিয়েছি, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য। তাহলে পাইকারি খুচরা বিক্রেতা যে টাকাটা ক্রয় করছে এটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য। তাহলে আমরা পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য কত লিখতে পারি? 480 টাকা। 480 টাকা হলে ক্রয় মূল্য, নিচে কত আছে? 120, উপরে 100 চলে যাবে, গুণ 480 উপরে চলে যাবে টাকা। এখন তো কাটাকাটি কিভাবে করি? আমরা যদি আগের অঙ্কটা যেভাবে কাটছি 20 দ্বারা 100 কাটছি এবং 120 কাটছি, সেম ভাবে আমরা 20 দ্বারা যদি 100 কাটি কত হয়? 5 হয়। কারণ আমরা আগের অঙ্কটাতে কাটিয়েছি 120 যদি আমরা কাটি তাহলে কত হইতেছে? 6। আর 6 দ্বারা যদি 480 কাটি তাহলে আমাদের কত থাকতেছে? দেখো তো, 6 দ্বারা 480 কাটতে দাঁড়ায় 80। 6 দ্বারা যদি 480 ভাগ দিয়ে আমাদের ভাগ দাঁড়াইতেছে কি? 80। ঠিক আছে, এখন 80 যদি আমরা 5 দ্বারা গুণ দিই কত হয়? 5 8 40 সমান সমান আরেকটা শূন্য 200। 5 8 40 যেহেতু 40 আরেকটা শূন্য আছে, তাহলে 400 টাকা। আমার কাছে কি চাইছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছিল। তাহলে আমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পাইছে? 400 টাকা। উত্তর। বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হইতেছে? 480 টাকা। প্রিয় দেখো, আসলে অঙ্কটা কিন্তু সহজ, বাট একটু বড়, এই জন্য তোমাদের সমস্যা হবে, কিন্তু অঙ্কটা আসলেই সহজ। আগে বুঝতে হবে যে আমাকে প্রশ্নের মধ্যে কি নির্ণয় করতে বলছে। আমাকে প্রশ্নের মধ্যে নির্ণয় করতে বলছে যে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা কি করছেন? 20% লাভ করছেন। অনুরূপভাবে খুচরা বিক্রেতাও কি করছে? 20% লাভ করছে। কিন্তু খুচরা বিক্রেতা 20% লাভ করছে, 20% লাভ করে তিনি বিক্রি করছে 576 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমাদের এই অঙ্কে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, এখানে কোনো ক্রয় মূল্য দেওয়া নাই, এই জন্য আমরা মনে মনে ধরে নিলাম যে ক্রয় মূল্য কত টাকা? সরি, 100 টাকা। মনে মনে ধরলাম যে ক্রয় মূল্য 100 টাকা। তারপর কি করলো? খুচরা বিক্রেতা 100 টাকার পণ্য তিনি 20% লাভ করেছে। তাহলে 100 টাকার পণ্য 20% লাভে বিক্রি মূল্য কত হবে? 100 টাকার পণ্য যদি তিনি 20% লাভ করে তাহলে বিক্রি মূল্য হবে অবশ্যই 100 সাথে 20 যোগ হবে। তাহলে 100 সাথে 20 যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াইতেছে কত? 120 টাকা। এখন দেখো, আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করি। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেহেতু নির্ণয় করবো, লিখলাম যে খুচরা বিক্রি মূল্য যদি 120 টাকা হয় তাহলে কত টাকার পণ্য তিনি 120 টাকা বিক্রি করছে? 100 টাকার পণ্য। এই যে 100 টাকা লিখলাম। সুতরাং 1 টাকার পণ্য উপরে 100 নিচে 120, সুতরাং কত টাকা বলছিল? 520% লাভে তিনি 576 টাকা পণ্য বিক্রি করছিল। তাহলে 576 টাকা। আমরা এখানে কাটাকাটি করলাম, দেখো কিভাবে কাটলাম। 100 রে 20 দ্বারা কাটলে হয় 5 এবং 120 রে 6 দ্বারা কাটলে হয় কত? 120 রে 6 দ্বারা 20 দ্বারা কাটলে হয় 6। আবার 6 দ্বারা যদি আমরা 576 কাটি তাহলে থাকতেছে কত? 96। 96 এর 5 দ্বারা গুণ দিলে হচ্ছে 480 টাকা। 480 টাকা হচ্ছে কি খুচরা ব্যবসায়ী মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা কার কাছ থেকে ক্রয় করছে? অবশ্যই পাইকারি বিক্রেতার কাছ থেকে। আর পাইকারি বিক্রেতা যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটা, তাহলে এটা কি পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা এই টাকার উপর 20% লাভ করছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কি ছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত? এই জন্য আমরা সেম টু সেম খুচরা বিক্রেতা যেভাবে বের করছি পাইকারি বিক্রেতা এইভাবে। দেখো, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা 100 টাকার পণ্যে 20%, হেও কি করছে? 100 টাকার পণ্যে 20% লাভ করছে। বেশি লাভ করে 20% লাভ করে, তাহলে 20% যদি লাভ হয় আমরা জানি যে যদি 20% লাভ করে তাহলে আমরা জানি যে 100 টাকার মধ্যে তিনি লাভ করছে কত টাকা? 20 টাকা। তাহলে 100 টাকাতে কি করলাম? 20 টাকা যোগ করলাম। তাহলে হচ্ছে কত? আমাদের 20 টাকা লাভ করে 120 টাকা। যদি পাইকারি বিক্রি মূল্য 120 টাকা হয় তাহলে 120 টাকার পণ্যটা তিনি কত টাকা ক্রয় করছিল? ওই যে ক্রয় মূল্য 100 টাকা ধরছিলাম, ঠিক আছে? 100 টাকা। সুতরাং এই ওই নিয়ম 1 টাকায় উপরে 100 নিচে 120 আগের নিয়ম। সুতরাং পাইকারি বিক্রেতার
পাইকারি বিক্রি মূল্য কত টাকা? 480 টাকা। 480 টাকা কোত্থেকে পাইলাম? ওই যে খুচরা বিক্রেতা যে ক্রয় করছে, ঠিক আছে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা লিখলাম। সুতরাং কাটাকাটি করলাম, কাটাটা কিভাবে করছি দেখো, ওইটার মধ্যে 100 5 দ্বারা কাটলাম, 20 দ্বারা কাটলে হয় 5, 100 আবার যদি কাটি 20 দ্বারা হয় 6, 120 এর আবার 6 এর দ্বারা যদি 480 কাটি তাহলে আমাদের দাঁড়াইতেছে 80। 80 যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 5 হাজার 40 আর একটা শূন্য 400। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে আমার 480 টাকা। তাহলে অঙ্কগুলো আসলে ইজি, বাট একটু করতে হবে। অঙ্ক ম্যাথ যে সাবজেক্ট এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো পারফরমেন্স করতে পারবে। এই জিনিসটা সব স্টুডেন্ট যারা আছে সবার মাথায় রাখবে। যদি ভালো অঙ্ক করতে চাও তাহলে অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে আজ এখন পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।